ঈদের বোনাস ৬,০০০, দুর্গাপুজোর ৩,৬০০। বোনাস বৈষম্য নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা তরুণ জ্যোতির। বোনাস নিয়ে বৈষম্য? ঈদের সময় ৬,০০০ টাকা করে বোনাস দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, অথচ দুর্গাপুজোর সময় ৩,৬০০ টাকা করে দেওয়া হচ্ছে। শনিবার নিজের সমাজ মাধ্যমে এই নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই পোস্ট শেয়ার করে সরব হয়েছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। এদিন দুপুরে সমাজ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন শুভেন্দু। লেখেন, বৈষম্যের রাজনীতি বলুন কিংবা ভোট ব্যাংকের রাজনীতি, এর মদতদাতা পশ্চিমবঙ্গ সরকার এবং তার মুখ্যমন্ত্রী নিজেই। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন জেটি ঘাটগুলির জন্য জলসাথী নিযুক্ত করেছে, যারা সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে বিগত ৬ বছর ধরে বিভিন্ন জেটি ঘাটগুলিতে কাজ করছেন। শুভেন্দুর দাবি, ধর্মের ভিত্তিতে অসাংবিধানিক এবং অনৈতিকভাবে জলসাথীদের বোনাসের ক্ষেত্রে বোনাস নিয়ে বৈষম্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়ক লেখেন, মুসলিম জলসাথীদের ক্ষেত্রে তাদের উৎসবের সময় তার বোনাস হিসাবে পেয়েছেন ৬,০০০ টাকা, কিন্তু হিন্দু জলসাথীরা দুর্গাপুজোর সময় বোনাস হিসাবে পেয়েছেন মাত্র ৩,৬০০ টাকা। রাজ্য সরকার একই শ্রেণীর কর্মচারীদের ধর্মের ভিত্তিতে বিভাজন করে ভিন্ন পরিমাণ অর্থ প্রদান করতে পারে না। দুই ধর্মের জলসাথীদের জন্যই সম পরিমাণ পুজোর বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু। একই সঙ্গে পরিবহন দফতরের সিএসটিসি, এনবিএসটিসি এবং এসবিএসটিসির কর্মচারীদের সঙ্গেও একই ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এর তীব্র নিন্দা করে সবার জন্য সম পরিমাণ বোনাসের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুর এই পোস্ট শেয়ার করে বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিও। তিনি লেখেন, ঈদের বোনাস ৬,০০০ টাকা এবং দুর্গাপুজোর বোনাস ৩,৬০০ টাকা। এরপরেও আপনারা বলবেন যে পশ্চিমবঙ্গ সরকার হিন্দুদের কথা ভাবে? পুজোর আবহে এই বিষয়টি প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। বোনাস নিয়ে বৈষম্যের এই অভিযোগ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।